মীর হোসেন স্যারের কাছে। স্যার, আপনি যেহেতু দীর্ঘদিন ইন্স্যুরেন্স ক্যারিয়ারে রয়েছেন, আপনার হাত দিয়ে অগণিত কর্মী তৈরি হয়েছে। তারা সফল লিডার হয়েছে, যোগ্য নেতৃত্ব দিচ্ছে আপনার সংগঠনে। তো আপনার কাছ থেকে স্যার এবার জানতে চাইবো যে কিভাবে সংগঠনে যোগ্য লিডার তৈরি করা যায়? এ বিষয়ে আমাদের কিছু বলবেন। জি, ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য, যে কিভাবে সংগঠনে যোগ্য লিডার তৈরি করা যায়। তা আসলে যেহেতু আমরা ইন্স্যুরেন্সে যারা কাজ করি, মূলত এখানে যেহেতু সংগঠনে যোগ্য লিডার তৈরি করাই আমাদের মূল দায়িত্ব, এবং সেই দায়িত্বের সফলতার মাধ্যমে কিন্তু আমরা সফলতা অর্জন করি। তো এখানে আসলে একটা সংগঠন বা একটা অর্গানাইজেশন বলতে আমরা যেটা বুঝি, সাধারণত যেহেতু এফএ থেকে শুরু করে ইউনিট ম্যানেজার, তিনিও একটা সংগঠন, তার অধীনে একটা সংগঠন থাকবে, তারপরে ব্রাঞ্চ ম্যানেজার, তারপরে অন্যান্য যে ফোর্স গুলো আছে, অর্থাৎ প্রত্যেকেই কিন্তু এক একজন সংগঠক এবং এক একটা সংগঠন। তো আমাদের ক্ষেত্রে এখানে আমরা যেটা দেখি, লোক নিয়োগের ক্ষেত্রে যেমন আমরা লোক নিয়োগ দেওয়ার পরে তাদেরকে সংগঠন তৈরিতে আমরা কিন্তু উদ্বুদ্ধ করি কম। অর্থাৎ আমরা যখন কাউকে নিয়োগ দিই, তো সেই ক্ষেত্রে কিন্তু তার থেকে আমরা বিজনেস প্রত্যাশা করি সব সময়। বিজনেসের পাশাপাশি আমাদের আসলে বিজনেসটা মূলত আমরা একজন এফএ থেকে আমরা প্রত্যাশা করি, কারণ বিজনেস দেওয়ার মূল দায়িত্ব হলো একজন এফের মাধ্যমে কিন্তু প্রিমিয়ামটা আসে। তো সেই ক্ষেত্রে ইউনিট ম্যানেজার টু অ্যাবভ যতগুলো পোস্ট আছে, সবগুলো হলো অর্গানাইজিং পোস্ট, এবং এই পোস্ট গুলো কিন্তু এখানে কিন্তু আমাদেরকে যোগ্য লিডার তৈরি করার জন্য এই পোস্ট গুলো দেওয়া হয়েছে। কিন্তু আমরা সেই পোস্ট গুলোকে, সেই পদগুলোকে যথাযথভাবে কিন্তু যোগ্য লিডার তৈরিতে আমরা কাজে লাগাতে ব্যর্থ হচ্ছি, বিদায় আজকে আমাদের কর্মী সংকট, আমাদের লিডার সংকট। এখান থেকে উত্তরণের জন্য আমাদেরকে প্রথম যে কাজটি করা দরকার, সেটা হলো, যেহেতু আমরা যারা আজকে এই পর্যায়ে আছি, আমরা কিন্তু একজন লিডার। আমরা লিডার, নিজে লিডার হওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আমি নিজের ক্ষেত্রে প্রয়োগ করেছি, যে বিষয়গুলো নিজে আমি বুঝেছি এবং নিজেকে নিজে যেভাবে তৈরি করতে সক্ষম হয়েছি অন্যের সহযোগিতায়, এবং অন্য থেকে আমি যে সাপোর্টটা পেয়েছি, তাহলে সেই সাপোর্টটা কিন্তু আমি আরেকজনকে আমি দিতে পারি। আমি দেখেছি আমরা যখন শুরুতে কাজ 2000 সালে শুরু করি, আমাদেরকে যারা এই ইন্ডাস্ট্রিতে নিয়ে এসেছে এবং বর্তমানে কয়েকটা কোম্পানিতে এমডি হিসেবে আছেন, তারা আমাদেরকে এই মোটরসাইকেলে করে বা ট্যাক্সি করে বিভিন্ন জায়গায় আমাদেরকে নিয়ে গেছেন, বিভিন্ন বাড়িতে আমরা গিয়েছি, তাদের পলিসি কন্ট্যাক্ট আমরা দেখেছি, তারা কিভাবে গ্রাহক কন্ট্যাক্ট করে, কিভাবে কর্মীদের সাথে কন্ট্যাক্ট করে, তাদের থেকে কিন্তু আমরা শিখেছি। শিখার পরে সেখানে আমরা মডিফাই করে সেখানে আমরা সংযোজন করেছি, এবং একজন ক্লায়েন্ট এবং একজন কর্মীকে অ্যাক্টিভ করার জন্য যেভাবে আমাদেরকে আমাদের সিনিয়ররা সময় দিয়েছেন, তখনকার সময় হচ্ছে, এখন কিন্তু আমরা আরো ভালো সময় দেওয়ার সুযোগ আছে। এখন যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে অনলাইনে, মোবাইলে এবং বিভিন্ন মাধ্যমে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা, একসময় কিন্তু এই ব্যবস্থা এত স্ট্রং ছিল না। বর্তমানে কিন্তু আমাদের ইনফরমেশন গুলো অনেক ইজি। আমরা একসময় একজন ক্লায়েন্টকে এভাবে ইনফরমেশন গুলো দিতে পারিনি, একজন এমপ্লয়িকে আমাদের কোম্পানির প্রোফাইল সেভাবে উপস্থাপন করতে পারিনি। এখন কিন্তু অনলাইনের কারণে, এখন সফটওয়্যার বেস সব ইনফরমেশন থাকার কারণে আমরা কিন্তু একজন কর্মীকে খুব সহজে আমরা তাকে মোটিভেশন দিতে পারি, খুব সহজে আমরা তাকে তুলে নিয়ে আসতে পারি। তো সেই দিক থেকে আমি বলবো, আমাদের লিডার তৈরি করার জন্য এটার পাশাপাশি আমাদেরকে অবশ্যই এখানে প্রশিক্ষণের বিষয়টাও কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই ট্রেনিং এর বিষয়টাকে আমরা অনেক প্রতিষ্ঠান গুরুত্ব কম দিচ্ছি। আমরা যে সমস্ত কর্মীদেরকে আমরা লিডার হিসেবে তৈরি করব, লিডার তো আসলে এমনি এমনি তৈরি হবে না। আমি দেখেছি যে আমি যখন ইন্স্যুরেন্সে কাজ করি, আমার মনে আছেন সে 2004 সালের কথা, একজন লিডার যিনি ছিলেন এই অনেক পুরনো একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে, সে আলোচনা যখন করেছেন প্রায় 3 থেকে 4 ঘন্টা, তার একটা মোটিভেশন মূলক আলোচনাতে আমি কিন্তু আমার অ্যাক্টিভিটিসটাকে আরো বেশি বৃদ্ধি করতে সক্ষম হয়েছি, এবং আমি আমি নিজেকে লিডার হিসেবে তৈরি করতে আমার জন্য সেটা সাপোর্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আমাদের একটা ট্রেনিং এর প্রয়োজন আছে। আজকে যেমন আমাদের আজকের সঞ্চালক, হ্যাঁ, যিনি আজকে আমাদের এই সুন্দর প্রোগ্রামের উপস্থাপন করেছেন, তিনি অনেকগুলো বই লিখে এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করে একটা লিডার তৈরি করার জন্য কিন্তু উনি ভূমিকা রাখছেন। আমি মনে করি এটাও কিন্তু একটা বিশাল কাজ। আজকে আমরা যেখানে কথা বলতেছি, এটার মাধ্যমে কিন্তু আজকে
হাজার হাজার লক্ষ লক্ষ লোক দেখার সুযোগ আছে। এবং এখানেও কিন্তু তারা নিজেদেরকে তৈরি করার অনেকগুলো ইনফরমেশন পাচ্ছে, তারা নিজেদেরকে তৈরি করার সুযোগ পাচ্ছে। তো এই জন্য আমি মনে করি আমাদের ট্রেনিং এর কিন্তু আসলে কোনো বিকল্প নেই। প্রতিটি ইন্স্যুরেন্স কোম্পানিতে আমাদের যোগ্য লিডার তৈরি করার জন্য আমাদের একটা ট্রেনিং একাডেমি থাকা দরকার, এবং সেই একাডেমি কয়েকটা কোম্পানিতে আছে, কয়েকটা কোম্পানিতে নাই সেভাবে। যেমন আমাদের মার্কেন্টাইল ইসলামী লাইফেও আছে এবং অনেক প্রতিষ্ঠানে আছে, কিন্তু এটাকে আরো বেশি কি করা দরকার, মজবুত করা দরকার। আমাদের এমন একটি ট্রেনিং একাডেমি থাকবে যার মাধ্যমে আমরা এমন একটা ট্রেনিং দেব, যে ট্রেনিং এর মাধ্যমে আমরা যাদেরকে নিয়োগ দিচ্ছি তারা যাতে আরো সক্রিয়ভাবে কাজ করতে পারে, তারা যাতে ইন্স্যুরেন্স প্রফেশন থেকে কি ঝরে না যায়। এই জন্য আমি মনে করি আমাদেরকে অবশ্যই কি করতে হবে, সংগঠনের যোগ্য লিডার তৈরি করার জন্য অবশ্যই ট্রেনিং এর কোনো বিকল্প নেই। আমাদেরকে পড়ালেখা করতে হবে, পড়ালেখা জানতে হবে, এবং আমাদেরকে ইন্স্যুরেন্স বিষয়ে আজকে অনেক বেশি ইনফরমেশন আমরা চাইলে আমরা গুগলের কাছে পাচ্ছি, মোবাইলে পাচ্ছি। কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম লোকজন আমরা ফেসবুক এবং বিভিন্ন মাধ্যমে আমরা সময় নষ্ট করতেছি, কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো কিন্তু আমরা সেখান থেকে নিচ্ছি না। আমি এই কয়েকদিন লেখাপড়া করতে গিয়ে দেখলাম আমাদের সম্মানিত এই জনাব মাহমুদুল ইসলামের অনেকগুলো আলোচনা এখানে আছে, কিন্তু এই আলোচনাগুলো আমরা কয়জন লোক দেখেছি? এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আছে, কিন্তু আমরা যারা ফেসবুক ব্যবহার করি, মোবাইলের সাথে আছি, আমরা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যারা আছি, তারাও যদি আলোচনাগুলো শুনতাম তাহলে কিন্তু আমাদের ভিউ অনেক বাড়তো, আমরা অনেক বেশি লোকের কাছে এই মেসেজটা কি পৌঁছাতে পারতাম। তো এই জন্য আমি বলবো আজকে আমরা যারা ইন্স্যুরেন্সের সাথে যুক্ত, আজকের প্রোগ্রামের সাথে আমরা যারা আছি, নিঃসন্দেহে এখানে কিন্তু ইন্স্যুরেন্সের বাইরের কোনো লোক নেই। আমরা ম্যাক্সিমাম অনেকে এখানে মন্তব্য করতেছি, অনেক অনুষ্ঠানটা দেখতেছি। তা আমি মনে করি প্রত্যেকে একজন যোগ্য লিডার হওয়ার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু চেষ্টা করলে তো হবে না, চেষ্টাটা সঠিকভাবে করতে হবে এবং শতভাগ নিজেকে উজাড় করে দিতে হবে। আমরা কিন্তু নিজের শতভাগটা দিচ্ছি না। ম্যাক্সিমাম ইন্স্যুরেন্স কোম্পানিতে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু পার্ট টাইমার, আমরা বড় বড় পোস্টে আছি, আমরা কিন্তু এখানে সময় দিচ্ছি না। আমরা চেষ্টা করতেছি অন্য কোনো প্রফেশন থেকে নিজেকে কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আমাদের এই অনেকগুলো পেশার সাথে আমরা জড়িত। আমি মনে করি আমরা যেহেতু এখানে নিজেদের ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাই, আমরা যাতে যোগ্য লিডার হতে চাই, সেই জন্য আমি মনে করব আমি যেহেতু এই প্রফেশনে আসছি, এই প্রফেশনে জাস্ট এনাফ, আমাকে আর কোনো প্রফেশনের কি প্রয়োজন নেই, এবং এখানে আমি আমার সর্বোচ্চ ক্যারিয়ারকে আমি গঠন করব। যে সেই জন্য আমরা যারা কাজ করি আমাদের শতভাগ এখানে আমরা নিজেদেরকে যখন উজাড় করে দেব, সেই ক্ষেত্রে আমার কর্মী যেমন সক্রিয় হবে, কর্মী যেমন লিডার হবে। আর সত্যিকার অর্থে আমি লিডার হব যখন আমার 100 জন লিডার থাকবে যারা সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন, তখনই কিন্তু আমি লিডার হিসেবে একজন সফল লিডার হব। কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম আমরা যেহেতু কনভেনশনাল ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে আমরা দেখেছি, মানে ডাউন চেনে যারা থাকেন তাদেরকে সবসময় কি, তাদেরকে পুরোপুরি সাপোর্ট না দিয়ে বিভিন্নভাবে তাদেরকে দুর্বল করা হয়, যে কারণে তারা কিন্তু লিডার হিসেবে তৈরি হতে পারে না। আমাদের কাছে অনেকে আসে অভিযোগ করে যে অমুক স্যার আমাকে এটা করেছে, অমুক স্যার এটা করতে দেয় নাই, অমুক স্যার সেটা করতে দেয় নাই। আমি বলবো এই ধরনের অভিযোগ আবার যারা করেন তারাও কিন্তু যোগ্য লিডার নয়। একজন যোগ্য লিডার হবে অন্যরা যদি আপনার বিরোধিতা করে, আপনি সেই বিরোধিতাকে ওভারকাম করে আপনি আপনার কাজকে বৃদ্ধি করেন, আপনার সময়কে বৃদ্ধি করেন, আপনি তার কাছ থেকে নেগেটিভটা নিয়ে আপনি পজিটিভটা তাকে দেন। কারণ অলওয়েজ পজিটিভ থাকতে হবে, আপনার মাইন্ড থাকতে হবে পজিটিভ। আমরা যারা ইন্স্যুরেন্স প্রফেশনে কাজ করি, লিডার হতে হলে, যোগ্য লিডার হতে হলে আপনাকে সবসময় কি থাকতে হবে, পজিটিভ থাকতে হবে। আমরা কিন্তু অনেকে পজিটিভ থাকতে পারি না। আর দেখা যায় ইন্স্যুরেন্সে যারা লিডার হয়েছে, নেগেটিভ মেন্টালিটির কোনো লোক কিন্তু এই প্রফেশনে পজিটিভ হতে পারেনি। এই জন্য আমি বলবো আমরা আমাদের সংগঠনে যোগ্য লিডার তৈরি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, এবং সবার সাথে আমরা নিজের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে নিজের ফ্যামিলি মেম্বার হিসেবে তাদেরকে আমরা সাপোর্ট দেব, এবং একজন ফ্যামিলিতে আমরা আমাদের সন্তান সন্ততিকে যেভাবে সহযোগিতা করে থাকি, সেভাবে যদি আমরা আমাদের অধস্তন কর্মীদেরকে, সংগঠনকে যদি সহযোগিতা করে থাকি, তাহলে তারা কিন্তু একসময় আমার অনুকরণ করবে, আমাকে অনুসরণ করবে, এবং তারা একসময় যোগ্য লিডার হবে। মনে রাখতে হবে লিডারশিপ সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোয়ালিটি। এই কোয়ালিটি কিন্তু সবার কাছে থাকে না। আবার সবার কাছে থাকে না বলতে সেটাও ঠিক না, কারণ চেষ্টা করলে কিন্তু নিজেকে যোগ্য লিডার হিসেবে তৈরি করার কি আছে, সুযোগ আছে। কারণ আমি যেহেতু তৈরি হয়েছি, আমি যদি আমাকে প্রশ্ন করি, একসময় আমি যখন স্কুলে পড়তাম তখন আমাকে যদি একজন নাম বলার জন্য বলে, আমি নিজের নামটাও বলতে পারতাম। একটা টাইমে এরকম ছিল।
তাহলে সেই ব্যক্তিটা কিন্তু আমি ইন্স্যুরেন্সে এসে এখন কথা বলি মানুষের সাথে, তো অসংখ্য লোকজনের সাথে কথা বলতে বলতে এখন আমি আজকের এই আলোচনায় অংশগ্রহণ করে কথা বলার সুযোগ পাচ্ছি। এখানে কিন্তু ইন্স্যুরেন্স কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখাচ্ছে, কারণ একজন লিডার কিন্তু সে শুধু ইন্স্যুরেন্স শিখবে না, সে কিন্তু সমাজের অনেকগুলো তার নলেজ তার ভিতরে অর্জন হবে এবং অনেকগুলো নলেজ দিয়ে সে সমাজকে কিন্তু পরিবর্তনের জন্য কাজ করবে। এই জন্য আমি মনে করি একজন ইন্স্যুরেন্সের লিডার প্রচলিত অর্থে রাজনৈতিক লিডারের মতো নয়। এখানকার একজন লিডার হলো সে রাজনীতি বুঝে, সে অর্থনীতি বুঝে, সে সমাজনীতি বুঝে, সে পরিবার নীতি বুঝে, সে কিন্তু সব নীতি বুঝে। সব নীতি বুঝেই কিন্তু ইন্স্যুরেন্সের লিডার হতে হয়। সেই জন্য আমি বলবো আমরা আমাদের এই সংগঠনে যে ইন্স্যুরেন্সে যদি একটা ভালো লিডার তৈরি করতে পারি, তাহলে আমি মনে করবো যে এটা আমার সার্থকতা। একজন ব্যক্তি, আমরা যখন আমাদের জীবনে সার্থকতা কখন মনে করি, আমি যখন মনে করি যে আমার একজন ছেলে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, আমার একজন মেয়ে ডাক্তার হলো, তখন আমরা মনে করি যে আমরা সফল। একজন ইন্স্যুরেন্স ম্যান হিসেবে আমার সফলতা কখন হবে, যে আমি হয়তো এমডি হতে পারি নাই, কিন্তু আমার রিক্রুটমেন্ট একজন ব্যক্তি এমডি হয়েছে, এটা আমার একটা গর্বের বিষয়। এইভাবে যদি আমি লোক তৈরি করার জন্য আন্তরিক হই, তাহলে কিন্তু আমি লিডার তৈরি করতে সক্ষম হব। ধন্যবাদ।